হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেশি ফ্লেভার্স বাই মৌসুমি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার মাটন বিরিয়ানির রেসিপি, এবং সেটাও শুধুমাত্র একটি পাত্র ইউজ করে। আজকের পুরো রান্নাটাই আমি শুধুমাত্র প্রেশার কুকারে করব। তো এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। এখানে রান্না শুরু করার আগে সমস্ত সরঞ্জাম আমি এখানে সাজিয়ে নিয়েছি, যাতে আপনাদেরও সুবিধা হয়। প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, এবং তার সাথে এখানে 5টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এই পেঁয়াজগুলো কিন্তু বেরেস্তা বানাবো, তো তার জন্য সেটা পরে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি চাল, এই চালগুলো কিন্তু বাসমতি রাইস, এবং এর সাথেই এখানে রয়েছে আদা আর রসুন। আদা রসুনগুলো পেস্ট করে নেব পরে, এবং এখানে 2টো আলু আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর তার সাথে এখানে রয়েছে টক দই, 100 গ্রাম মতন টক দই ভালো করে ফেটিয়ে নিয়েছি। আর এখানে রয়েছে বিরিয়ানি মশলা আমি নিয়েছি 1 টিস্পুন, আর এখানে 1 টিস্পুন মতন লেবুর রস। তো এই সমস্ত উপাদানগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে। যেহেতু আমরা ম্যারিনেট করার সময় বারিস্তাটা দেব, তাই জন্যে আগে আমরা পেঁয়াজের বারিস্তাটা বানিয়ে নিই। যেই প্রেশার কুকারে পুরো বিরিয়ানিটাই রান্না হবে, সেই প্রেশার কুকারেই আমি বারিস্তাটা বানিয়ে নেব। তো প্রথমেই প্রেশার কুকারটা ভালোভাবে গরম করে এখানে কিছুটা সাদা তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো, কিন্তু অবশ্যই পুরো পেঁয়াজটা দেব না। হাফের কিছুটা বেশি পেঁয়াজ আমি এখানে দিয়ে দিচ্ছি, আর কিছুটা পেঁয়াজ রেখে দেবো, যখন বিরিয়ানিটা রান্না করব তখন লাগবে। পেঁয়াজগুলো দিয়ে কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আর এই বারিস্তা বানানোর সময় কিন্তু অনেকটা টাইম লাগে, তো ধৈর্য ধরে খুব ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ না একদম ব্রাউন কালার চলে আসছে। প্রায় 12 মিনিট পর এখানে দেখুন অনিয়নগুলো ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে এসছে। তো আরও 2-3 মিনিট আমি ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেব এই বারিস্তাটা। এখানে দেখুন বারিস্তাও রেডি, আর তার সাথেই আদা রসুনের পেস্টটাও কিন্তু আমি করে নিয়েছি। তো চলুন মাটনগুলো ম্যারিনেট করা যাক। একটি বড় পাত্রে মাটনগুলো নিয়ে নিয়েছি, এবং এরপর এক এক করে সমস্ত উপাদানগুলো এর মধ্যে মিশিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি বারিস্তা। তো বারিস্তাটা আমি পুরোপুরি দেব না, একটু বারিস্তা রেখে দেবো, বিরিয়ানির শেষের দিকে এই বারিস্তাটা লাগবে। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট, টক দই আর বিরিয়ানির মশলাও কিন্তু এখানে অ্যাড করে দিয়েছি। এরপর অ্যাড করব 1 টেবিল স্পুন মতন সর্ষের তেল। এরপর এখানে অ্যাড করছি 2 টিস্পুন হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পর এখানে অ্যাড করব 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এর সাথেই এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন নুন। সব শেষে লেবুর রস দিয়ে এখানে খুব ভালোভাবে মাংসগুলোকে মেখে নিতে হবে মশলার সাথে। আপনারা চাইলে আগের দিন রাতেও কিন্তু মাটনটা ম্যারিনেট করে রাখতে পারেন। আমি 3 ঘন্টা আগে ম্যারিনেট করতে দিয়ে দিলাম, 3 ঘন্টা পরে আমি রান্নাটা স্টার্ট করব। রান্না স্টার্ট করার ঠিক আধ ঘন্টা আগে আমি এখানে নিয়ে নিয়েছি বাসমতি রাইস। এই রাইসটাকে খুব ভালোভাবে ধুয়ে ভালোভাবে জল দিয়ে কিন্তু আধ ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো চলুন রান্নাটা স্টার্ট করা যাক। এখানে আমি সেম প্রেশার কুকার নিয়ে নিয়েছি, যেই প্রেশার কুকারে আমি বারিস্তাটা বানিয়েছিলাম।
প্রেসার কুকার গরম হয়ে এলে এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল আর 1 টেবিল স্পুন ঘি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি অ্যাড করে দেবো কিছু গোটা গরম মশলা। দেখে নিন, এখানে গরম মশলায় রয়েছে গোটা জিরে, এলাচ, লবঙ্গ, স্টার অ্যানিস, আর কিছুটা রোজ পেটালসও রয়েছে, দারচিনি রয়েছে, আর তার সাথে দুটো তেজপাতাও আমি অ্যাড করলাম। তো এই সমস্ত আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলোকে তেলের মধ্যে ভালোভাবে 20 সেকেন্ডের মতন নাড়াচাড়া করে নিতে হবে। এরপর আমি এখানে অ্যাড করে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে 5 মিনিটের জন্য নাড়াচাড়া করে নিতে হবে। 5 মিনিট পর আমি এখানে অ্যাড করব ম্যারিনেট করে রাখা মাটনগুলো। হাই ফ্লেমে মাটনগুলোকে এখানে খুব ভালোভাবে কষাতে হবে। কষানোর সময়ে এখানে আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতন রেড চিলি পাউডার। সাথে অ্যাড করছি কিছুটা ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার দিলে কিন্তু মাটনের টেস্টটা আরও ভালোভাবে ফুটে ওঠে। এরপর আর বিশেষ কোনো কাজ আমাদের নেই, এখন শুধুমাত্র কষাতে হবে মাটনগুলোকে। প্রায় আধ ঘন্টা কষানোর পর এখানে দেখতে পাচ্ছেন মাটনগুলো থেকে এবং মশলাগুলো থেকে ভালোভাবে তেলগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। 45 মিনিটস মতন আমি মাটনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর আমি এখানে জল অ্যাড করব। জলটা কিন্তু পরিমাণ মতন অ্যাড করতে হবে, কারণ এই জলের মধ্যেই মাটন সেদ্ধ হবে, তার সাথে আলু এবং রাইসও কিন্তু হবে। তো জলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয়। নুনটা চেক করে নিয়ে প্রেসার কুকারের ঢাকাটা আমি আটকে দেব এবং তারপর 9 থেকে 10টা মতন সিটি আমি দিয়ে দেবো। এখানে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে মাটনগুলো কিন্তু চালের সাথে আবার সেদ্ধ হবে, তাই মাটনগুলো 90% সেদ্ধ করলেই এনাফ। প্রেসার কুকারের মধ্যে থেকে সমস্ত বাষ্প কিন্তু বেরিয়ে গেছে। এবার প্রেসার কুকারটা আমি খুলে নিচ্ছি। দেখুন মাংসটা ভালোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ভিজিয়ে রাখা চালগুলো। চালের সাথেই এখানে অ্যাড করে দেবো আলু। আলুগুলো কিন্তু আমি ভাজিনি, আপনারা যদি চান তাহলে আলু আগে থেকে ভেজেও রাখতে পারেন, কিন্তু বিরিয়ানির আলু সাধারণত আগে থেকে ভাজা হয় না। শুধু মনে রাখবেন আলুগুলো দেওয়ার আগে কিন্তু ছুরি বা অন্য কিছু দিয়ে আলুগুলোকে ভালোভাবে ফুটো করে নেবেন, যাতে সেদ্ধটা ভালোভাবে হয়ে যায়। এরপর এখানে আমি অ্যাড করে দেবো 4 থেকে 5 ফোঁটা মতন কেওড়া জল এবং তার সাথে 2 ফোঁটা মতন আতর। নুনটা অবশ্যই চেক করে নিয়েছি, নুনের পরিমাণটা একটু কম ছিল, তাই এখানে একটু নুন অ্যাড করে দিচ্ছি এবং তার সাথে এখানে অ্যাড করে দেবো বারিস্তাগুলো। বিরিয়ানিতে কিন্তু এই স্টেপে বারিস্তা দেওয়া অবশ্যই দরকার, তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালোভাবে আসে। সব শেষে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে এখানে আমি প্রেসার কুকারের ঢাকাটা আটকে দিলাম। অবশ্যই মনে রাখবেন চাল দেওয়ার পর কিন্তু মাত্র একটি সিটি দিতে হবে এবং এর বেশি কিন্তু সিটি দিলে পুরো বিরিয়ানিটা গলে যাবে। তো এখানে আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকাটা সরিয়ে দিলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে বিরিয়ানির। খুব সুন্দর একটা অ্যারোমা আসছে বিরিয়ানি থেকে, আর দেখতেও খুব সুন্দর হয়েছে। তো এই বিরিয়ানিটা চলুন সার্ভ করে দেখি। বিরিয়ানি আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কত সুন্দর বিরিয়ানিটা হয়েছে, আর আলুগুলোও কিন্তু একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখানে ডিম আর রায়তার সাথে আমার বিরিয়ানির প্লেট কিন্তু একদম রেডি।
আর এখানেই আমি ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর বাড়িতে অবশ্যই এই রকমভাবেই বিরিয়ানি ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। তো দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই এভরিওয়ান।